টাকা 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 ছাড়া এই দুনিয়াতে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে টাকার প্রয়োজন। আয় কম হোক বা বেশি, চেষ্টা করলে আর ইচ্ছা থাকলে কম আয়েও কিন্তু সঞ্চয় করা সম্ভব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ফান্নাস ফ্যামিলিতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে একদম সকাল থেকে ব্লগটি শুরু করছি। এখন হচ্ছে সকাল 8টা বাজে, বাচ্চাদের স্কুল বন্ধ। তো আমি একটু লেট করে উঠেছি, তো ভাবলাম যে বাচ্চাদের জন্য পরোটা বানিয়ে নিই। তো একদিকে আমি পরোটাগুলা ভাজতেছি আর একদিকে চা বসিয়ে দিলাম। পুরোপুরি শীত আসে নাই, হালকা হালকা শীত পড়তেছে। এরকম শীতে চা দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তা আমি একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছি। ভেজে হচ্ছে আমরা চা পরোটা খেয়ে নিব। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি ভালো নাও লাগে, দেখতে থাকুন, ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে দেখতে দেখতে। তো এই তো আমরা নাস্তা খেয়ে নিচ্ছি। আমি টাকা সঞ্চয় করা নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আমাকে একজনে কমেন্ট করেছে, সবাই তো টাকা সঞ্চয় করতে পারে না আপনাদের মতো, কারো কারো আছে নুন আনতে পান্তা ফুরায়। যদিও ওনার আইডির নামটা আমার মনে নাই, তো ওনার উদ্দেশ্যে বলছি যদি উনি শুনে থাকেন আর কি। আমি যখন আমার 2টা বাচ্চা ছিল, আরও 15 বছর আগের কথা বলতেছি, আমাকে কিন্তু সংসার খরচের বাবদে শুধু 5,000 টাকা দিত। তো আমি পুরা মাস কিন্তু এই 5,000 টাকা দিয়ে চলতাম। ওই 5,000 টাকা দিয়ে কিন্তু আমি পুরা মাসের বাজার খরচ সবই করতাম। আমার একটা বাচ্চা স্কুলে পড়তো, ওর খরচ দিতাম। তারপরেও ওখান থেকে আমি সঞ্চয় করতাম। তো সেজন্য বললাম আর কি, চেষ্টা করলে আর ইচ্ছা থাকলে কম আয়েও কিন্তু সঞ্চয় করা সম্ভব। অনেকের আছে সঞ্চয় করার অভ্যাসটা খুবই কম। আমার চেনা জানার মধ্যে অনেক মানুষ আমি এরকম দেখেছি যে সঞ্চয় করার অভ্যাস নেই। তো ওনাদের কিন্তু অনেক আয় থাকা সত্ত্বেও ওনারা সঞ্চয় করতেন না। তো এই ধরনের মানুষগুলা কিন্তু এক সময় অনেক কষ্ট করে টাকা পয়সার। আমি মনে করি যদি ইচ্ছা থাকে আর চেষ্টা করে তাহলে হচ্ছে খুব কম আয়ও সঞ্চয় করাটা সম্ভব। আমাকে যখন 5,000 টাকা দিতেন, তখন হচ্ছে আমি পুরা মাসের বাজার সদাই করে আমি সুন্দরভাবে চলতে পারতাম, আরও কিছু টাকা সঞ্চয় করতে পারতাম। ধরেন 400-500 টাকা এরকম করে আমি রাখতে পারতাম। তো এরকম করে কিন্তু আমি তখন থেকে সঞ্চয় করা শুরু করছি। তো আল্লাহর রহমতে আমি এরকম সঞ্চয় করে কিন্তু অনেক কিছু আমার শখের জিনিসগুলা কিনেছি। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের একদম কাছের একজন মানুষ আমি দেখেছি, একটা সময় কিন্তু অনেক টাকা পয়সা ছিল ওনাদের। তো ওনারা শুধু বেশি বেশি বাজার খরচা করতো আর খেত, এরকমই দেখেছি। কিন্তু এখন ওনাদের একদম খারাপ অবস্থা, খুবই কষ্ট করে এখন। তো যদি ওনারা আগে থেকে সঞ্চয় করত, হয়তো এরকম কষ্ট করতো না, আর একটু ভালো থাকতো। তো সেজন্য বললাম আর কি, ইচ্ছা থাকলে আর চেষ্টা করলে সঞ্চয় করা সম্ভব। সঞ্চয় করলে একটা সময় ভালো থাকা যায়। আয় বেশি হলে তো ভালো, আপনি সঞ্চয় করতে পারবেন। আর যদি আয় একদম কম থাকে, তাহলে হচ্ছে আপনি সপ্তাহে 50 টাকা করে রাখেন। এই 50 টাকা রাখতে রাখতে একটা সময় দেখা যাবে আপনার অনেকগুলা টাকা হয়ে গেছে, আপনি কিছু একটা করতে পারবেন।
বা কিছু একটা বলতে আপনি যদি গ্রামে থাকেন আপনি একটা ছাগল কিনতে পারবেন 5 থেকে 10,000 টাকা হয়ে গেলে। তারপরে আপনি নয়তো ছোটোখাটো একটা গরুর বাচ্চা কিনে আপনি কাউকে দিয়ে রাখতে পারেন। এগুলা কিন্তু একটা সময় অনেক কাজে আসে। আর যদি অনেক টাকা হয়ে যায় তাহলে আপনি জমি বন্ধক নিয়ে রাখতে পারেন। তো এরকম করে সঞ্চয় করলে একটা সময় কিন্তু অনেকটাই হয়ে যায়, অনেক কিছু করা যায়। আজকের ভিডিওটি কিন্তু অনেক ছোট। তো আমি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বিকেলে চলে গেলাম মার্কেটে। আমার কিছু জিনিস কিনতে হবে। আমি বাচ্চার বাবাকে বলছিলাম আর আমাকে 4,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। তো আমি এই 4,000 টাকা নিয়ে আমি মার্কেটে চলে গিয়েছি। আমি টেবিলের জন্য একটা রেক্সিন কিনেছি আর কি। তারপরে এর উপরে আরও পাতলা একটা প্লাস্টিকের মতো ওইটা কিনেছি। টোটাল 1,000 টাকা গিয়েছে। আর একটা পাপোশ নিয়েছি, তারপরে বেডশিট নিয়েছি, আলমারির জন্য একটা পর্দা নিয়েছি, বাচ্চার জন্য জুতা নিয়েছি। এইসব কেনাকাটা করার পরে আমি প্রায় 600-700 টাকার মতো আমি রেখে দিয়েছি, মানে বেঁচে গিয়েছে। আমি চাইলে কিন্তু আরও কিছু কেনাকাটা করতে পারতাম, আমি কিন্তু করি নাই। তো আমি এখান থেকেও আমি ঠিক 500-600 টাকার মতো বাঁচিয়ে নিয়েছি। তো এভাবে করে কিন্তু আমরা একটু বুদ্ধি খাটিয়ে কিছু টাকা সঞ্চয় করতে পারি, সেভ করতে পারি। এভাবে কিন্তু আমি সব বাজার খরচের থেকে একটু একটু বাঁচিয়ে আমি টাকাগুলো সেভ করে থাকি। তো আমার কথাগুলো আপনারা কেউ খারাপভাবে নেবেন না। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন বেডশিটটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো পড়ছে। এটা আমি 700 টাকা দিয়ে নিয়েছি। যেহেতু আমার সিঙ্গেল খাট সেজন্য আমি একটু ছোট সাইজের আর কি বেডশিট নিয়েছি। খুবই ভালো পড়ছে এই বেডশিটটা। আর আলমারির জন্য একটা খয়েরি কালারের একটা কাপড় নিয়েছি। এই যে লাল খয়েরি, এটার মধ্যে আমি হাতে কাজ করব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে ভয়েস দেওয়ার আগে কত কথাই মনে পড়ে, এটা বলবো ওইটা বলবো, কিন্তু ভয়েস দেওয়ার সময় অনেক কথা আমি ভুলে যাই। রেক্সিনটা আমি টেবিলের উপরে বিছিয়ে দিয়েছি। আর এই যে দুইটা ফুলের টব, একটা প্রথমে দেখিয়েছি, এই দুইটা ফুলের টবও কিন্তু আমি একসাথে কিনে নিয়েছি। তো আমার কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।